আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী শিরিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনী ও মেলার সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী জাহান ফিরোজের একক চিত্রকলা প্রদর্শনী কালার্স ইন কুইল্ট। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্কন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইরানি চিত্রশিল্পী সারা হোজাত্তির একক চিত্রকলা প্রদর্শনী মাই ড্রিম ওয়ার্ল্ড। বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইটার্নাল বেঙ্গল শীর্ষক প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8:20 থাকছে মেজবাউদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমি না বুঝতে পারছি না, আপনি এর আগের বার আসলেন তখন বললেন যে আপনার জয়ের সাথে কথা বলা দরকার, আবার এবার বলছেন যে ওনার দোকানটা আপনার দেখা দরকার। আসলে আপনার ওর কাছে কি দরকার বলুন তো? আসলে আমি জয়া ম্যাডামের মতো একজন মেকানিক হয়ে ভালো কিছু করতে চাই। রাত 9টায় প্রচার হবে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একক নাটক এসেছিলে। এই তো সেদিন ছিল সব ভেঙে গেল শুনি কলর আমারই ছিল। ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে জোর করে এখানে আটকে রাখবে। জীবনটা আজ যেন ঝরে পড়া। রাত 11:15 রয়েছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনা অনুষ্ঠান নিউজ ইনসাইড। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনা অনুষ্ঠান ওল্ড স্কুল বেডস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিরিন। সঙ্গীত নিয়ে ব্যস্ততা সম্পর্কে জানতে চলুন কথা বলি সঙ্গীত শিল্পী শিরিনের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো ভালো আপু, আপনি কেমন? এই তো জি ভালো আছি। তো আমাদের আজকে অনেক ভালো লাগছে আপনাকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। জি অবশ্যই। তো বাংলাদেশে তো এবার আসা হয়েছে কতদিন পরে? 3 বছর পর। 3 বছর পর। তো এবার এসেও তো অনেক কাজ করা হলো, তো কেমন লাগলো এবার এসে? হ্যাঁ, আসলে প্ল্যান ছিল না আমি এখানে এসে কোনো গান করব অথবা কিছু করব। আসছিলাম একটা শোর জন্য। শোটা করে যখন চিটাগং গেলাম, তারপরে একটা কল আসছিল, একটা ছোট ভাই অনেক ট্যালেন্টেড, তো ওর স্টুডিওতে গেছিলাম। তো তারপর ওর ট্যালেন্টটা দেখে দেন আই থট যাই হোক করে ফেলি। হ্যাঁ সেটাই। আচ্ছা, ছোট ভাইয়ের নামটা একটু আমরা শুনি। আবরাল সাহির। আচ্ছা আচ্ছা, অনেক ট্যালেন্টেড ছেলে। মিনিং আমি আপনাকে কিছুক্ষণ আগেও একটু বলছিলাম যে 2 মিনিটের মধ্যে গান লিখে ফেলে ছেলেটা, আর যে কোনো গান না, মিনিংফুল গানগুলো, আর লাইক 5 মিনিটসের মধ্যে ট্র্যাক বসাই ফেলে, আর তো রেকর্ডিং। দিস ইজ হোয়াট ইউ কল ট্যালেন্ট। আর ওই ছেলের মধ্যে ট্যালেন্টটা দেখে আমি আসলে নিজে স্টপ করতে পারি নাই। তো বলতে যে ওকে, এখনো এইবারও একটা ছোট অ্যালবাম করে যায়। তো এই নতুন যে ছেলেটা, তার সাথে তো আপনার মনে হয়েছে যে অ্যালবামটা রিলিজ হয়ে গিয়েছে গানওয়ালি, সেটা কাজটা করা হয়েছে সম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ হয়েছে, বাট আই থিঙ্ক একটা গান মিনিং গতকালকে রিলিজ হয়েছে।
সো আমি আশা করছি যে ভালো লাগবে সবার, ওর কাজটাও দেখবেন আর শুনলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তো গানওয়ালিতে কি কি ধরনের গান আছে? গানওয়ালি অ্যালবামে আই থিঙ্ক 3টা গান দিয়ে হচ্ছে, বিকজ আজকাল তো এত বড় অ্যালবাম থাকে না, 9টা 10টা তো গানও খুব কম হ্যাঁ, থাকে। 9টা 10টা করতেছি না, জাস্ট 3টা গান। একটা শাহজালাল বাবার গান, জোস গান, বিউটিফুল, রাইট? আর এটা আমি বললে হবে না, আপনাদের শুনতে হবে, অবশ্যই। আর দর্শকের শুনতে হবে। আমি আশা করছি তাদেরও অনেক ভালো লাগবে। আর একটা মা নিয়ে গান, সো আসলে মা নিয়ে গানটা আমি রেডি ছিলাম না, সে লিখে ফেলছে, আর আমি আসলে অনেক কষ্ট হয়েছে, বাট গেয়ে ফেলছি। আচ্ছা, মানে মোটামুটি 3টা গান 3 ধরনের বলা যায় আর কি। আর এই অ্যালবামের কথা, সুর, কম্পোজিশন সবকিছু কি তার করা? সবকিছু আবরাল সাহিরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আরো কথা বলবো অ্যালবাম সম্পর্কে। তাহলে একটা গান আমরা শুনে ফেলি, যেহেতু অ্যালবাম নিয়ে এত কথা বলছি আমরা। অ্যালবাম থেকে করব? হ্যাঁ, অ্যালবাম থেকে শুনি। আমি গানওয়ালি গান শোনাতে এসেছি এবার প্রেমের শহরে, ভালোবাসার জাদু আজ ছড়িয়ে দেব সুরে সুরে। হো দিওয়ানা যত সব আশিক মজনু, আগে পিছে ঘুরে পিছু ছাড়ে না রে। আচ্ছা, কেমন লাগলো? খুব ফানি টাইপ আর কি। হ্যাঁ, এটা একটু মজার গান, ডিফারেন্ট স্টাইলের গান, লাইক কাশ্মীরি কাওয়ালি স্টাইল। আমি ওই জনরার গান করি নাই আগে, লাইক পপ টাইপের করছি অথবা বাউল গান, মোর ফোক টাইপ আর কি, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট, সো ভালোই লাগলো। এবং এই গানেরই মনে হয় আপনার মিউজিক ভিডিওর কাজ হয়ে গিয়েছে, মিউজিক ভিডিও হয়েছে, সেটা কোথায় করা হয়েছে, শুটিং হয়েছে কোথায়? চিটাগংয়ে করছি 2 দিন, আর একদিন ঢাকায় কোক স্টুডিওতে করছিলাম। আচ্ছা, তো এখানে কি আপনি আছেন নাকি মডেল হিসেবে আরো কাউকে ব্যবহার করা হয়েছে? মডেলও আছে, ডান্স। এইখানে আসলে আমি যেই থিমটা ইউজ করছি ওইটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, ডান্স, তারপরে আছে কিছু একটু রোম্যান্স, আর কিছু একটু কমেডিও লাগবে বোধহয় কিছু জিনিস, তারপরে আবার এন্টারটেইনমেন্ট। আচ্ছা, তো এখন পর্যন্ত গান তো মনে হয় অনেকেই শুনেছে মোটামুটি ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে, রেসপন্স কেমন পাচ্ছেন সবার কাছ থেকে, শ্রোতাদের কাছ থেকে? মাশাআল্লাহ, ভালো পাচ্ছেন। ভালো। তো এই অ্যালবামে কাজ তো এবার করা হয়েছে, এছাড়াও আরেকটা ডুয়েট গানের কাজও আমরা শুনলাম, তো সেটা কি? হ্যাঁ, আমার প্রথম ডুয়েট গান। আমি আসলে ভাবি নাই যে, বিকজ আমার ভয়েসটা অনেক ডিপ বলে যে একদম বাঁ আওয়াজটা, তো আমি ভাবি নাই যে আমি জীবনও মিনিং একটা ছেলের সাথে ডুয়েট করব, বিকজ আমার ভয়েসটা ওর ভয়েসকে ওভাররাইড করবে, এর জন্য আমি করতেও পছন্দ করি নাই। বাট এইবার একটা ছোট ভাই, আর ওর ভয়েসটা অনেক ভারী ভয়েস, আর অনেক সুন্দর, পাবেল একটা ছেলে, রাইট? অ্যান্ড খুব অন্তরের ছেলে, অন্তর মিনিং হি ইজ এ ভেরি গুড হার্টেড সোল। আর আমাকে বলছে, আপা আমার সাথে একটা ডুয়েট করতে হবে। আমি বলছি, হ্যাঁ, আমার সাথে তুমি ডুয়েট করবা? তো তারপর ওর আওয়াজটা যখন শুনছি, আই সেড ইয়া, দ্যাটস বেটার, বিকজ দেয়ার ইজ এ ম্যাচ, একটা ম্যাচ থাকতেছে। হ্যাঁ, তো করছি, অনেক সুন্দর গান, মাশাআল্লাহ। আর এইটার আসলে ভিডিও করতেছি আমরা 14 তারিখ। আচ্ছা, তো গানটার কথা সুর কার করা? এই সেম আবরাল সাহির। আচ্ছা, তারই করা। মাশাআল্লাহ। আপনার আসলে শুনতে হবে তার লিরিক্সগুলো, তার টিউনিং, তার কম্পোজিশন, দেন আপনি বুঝতে পারবেন কেন আমি এই ছেলের সাথে কাজ করার জন্য পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমাকে মিনিং অনেকে জিজ্ঞেস করছিল, কার সাথে কাজ করতেছো, মিনিং কে সে চিটংয়ের, মিনিং হু ইজ হি, রাইট? সো আই সেড, let the outcome, meaning full outcome come out, দেন তোমরাও জাজ করবা, তাই না? তো এই ডুয়েট গানের যে মিউজিক ভিডিও করছে সেটা কোথায় করা হয়েছে, শুটিং করছে? চিটাগাং। সেটা চিটাগাং হয়েছে। এটা কবে রিলিজ পাচ্ছে, আমরা কবে পেতে যাচ্ছি গান? আই থিংক এটা ভ্যালেন্টাইন্স আসবে। ভ্যালেন্টাইন্স ডে। ইটস ফর লাভার্স এন্ড হার্ট ব্রেকার্স। আচ্ছা, মানে এবার এসে মোটামুটি অনেক কাজই আপনার করা হয়েছে। হ্যাঁ, অনেক কাজ, আরো কিছু রেকর্ডিং করতেছি সামনের জন্য ইনশাআল্লাহ, বৈশাখের জন্য সামথিং, বৈশাখ ইয়া ঈদের জন্য সামথিং ধামাকা। অবশ্যই। আচ্ছা, কথা তো বললাম, আরেকটা গান শুনতে ইচ্ছা করছে। ধীরে চলো নদী, সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার, একা নিরাশায় ঝড় হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝড়, দু চোখের অশ্রু ধারায়, নদী নাও আমারে সাথে নাও,
আমার পানে ফিরে যাও। রাত চাঁদের আলো জরে বন্ধু তোমার ঘরে, হায় আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে। সরি, আমার গলাটা একটু ভাঙা, কারণ ঘুম হচ্ছে না তো। আচ্ছা, কোনো সমস্যা, অনেক সুন্দর হয়েছে। Thank you. আচ্ছা, তো মিউজিক অ্যালবামে তো কাজ করা হয়েছে, তারপর আপনার যে স্টেজ শোতেও কাজ করা হয়েছে, কিন্তু ফিল্মে কি কাজ করা হয়েছে? না, এখন পর্যন্ত করার ইচ্ছা কি আছে? মেবি, বাট আমার বাংলাটা এত উচ্চারণটা ভালো না, আমি জানি, আমি অনেক চেষ্টা করছি, হয় না, কি করবো। সো বোধহয় মেবি যদি আসে তাহলে অবশ্যই হ্যাঁ করবেন। করবো ইনশাল্লাহ, আচ্ছা। যদি আমার অ্যাকসেন্ট সবাই মেনে নিতে পারে ইন দ্য মুভি, বিকজ আই নো অ্যাকসেন্ট একটা ইম্পর্টেন্ট মুভি সংসের জন্য। বাট যদি আমার অ্যাকসেন্টটা মেনে নিতে পারে, ওয়াই নট, করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি তো লন্ডনে আছেন, মাঝে মাঝে বাংলাদেশে আসছেন, ওখানে যখন কোনো স্টেজ প্রোগ্রাম করছেন বা কোনো কালচারাল প্রোগ্রাম করছেন, তখনও তো গান করা হচ্ছে, তখন শোগুলো কিভাবে করে থাকেন? এই তো, এই যে আসলে আমাদের কোনো প্র্যাকটিস নাই আচ্ছা। এইখানে, যেইভাবে মিনিং গান নিয়ে সবাই সিরিয়াস, আমাদের ওইখানে আসলে আমাদের লাইক প্রফেশন আদার থিংস, মিনিং মানুষ অন্য কাজ করে, আর যখন একটু সময় মিনিং সপ্তাহে বোধহয় একদিন ইয়া 2 সপ্তাহে একদিন অথবা মাসে একদিন যদি সময় পাই, কিছু বন্ধু বান্ধবদের সাথে বসে আমরা মিনিং গান করি। দিস ইজ লাইক আওয়ার প্র্যাকটিস। আর যখন শো স্টোজ হয়, জাস্ট গিয়ে ধুম ধারাক্কা স্টেজ অ্যান্ড দেন আউট, দিস ইজ হোয়াট উই ডু। এবং বিভিন্ন চ্যারিটি শো হচ্ছে বা আমাদের দেশে স্পেশাল ডে গুলো, সেখানে যখন আপনারা সেলিব্রেট করছেন, তখন তো গান করা হয়ে থাকে। হ্যাঁ, গান করা হয়, লাইক বৈশাখ সেলিব্রেশন, তারপরে এই যে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ অনেক এগুলো পালন করা হয়। আচ্ছা আচ্ছা, হুইচ ইজ নাইস। এবং যে গানগুলো হচ্ছে আমাদের দেশে যারা আছে তারা তো অবশ্যই পছন্দ করবে, কিন্তু যারা ফরেনার আছে তারা কিভাবে নিচ্ছে আমাদের দেশের গানগুলো? আমাদের দেশের গানগুলো আসলে অনেক ফরেনার্স, আমি বলি যতটুকু আমি জানি, আমার বন্ধু বান্ধবের মধ্যে লাইক দেশ পাকিস্তানিজ, দেয়ার্স ইন্ডিয়ান পিপল, দেয়ার্স ইংলিশ পিপল, সবাই আসলে আমার গান শুনছে অ্যান্ড দে লাভ ইট। ওরা ইভেন দো ভাষাটা বুঝে না, সো অ্যাকচুয়ালি ওরা মিনিং ভয়েসের যে টেক্সচার ইয়া দ্য ফিলিংসটা, ওই ভাবটা ওরা বুঝতে পারে। সো যদিও আমাদের দেশে যে কেউ যদি গানও করে, কিছু সাবটাইটেলস যদি দেয়, দেন অডিয়েন্স, আদার অডিয়েন্স উইল মিনিং আরও মিনিং ভিউয়ার্স পাবে, আরও অডিয়েন্স লাইক ইউ, দে উইল পার্টিসিপেট ইন বাংলা মিউজিক। তো আমি এই যে গানওয়ালি অ্যালবাম করছি, ভিডিওতে আপনি সাবটাইটেলস দেখবেন, বিকজ ওদের জন্য কেটার করতে হবে, শুধু বাঙালিদের জন্য তো করলে হয় না, তাহলে সবাই এটা শুনবে। হ্যাঁ, সবাই শুনবে, সবাই শুনে মিনিং জিনিসটা বুঝতে পারলে দেন আরো মজা পাবে। আচ্ছা আচ্ছা, তো এখন পর্যন্ত গান নিয়ে তো অনেক কিছু করা হলো, অ্যালবামে কাজ করা হলো, ফিল্মে কাজ করার ইচ্ছা আছে, তো সামনে আরো নতুন কি কি ধামাকা আমরা পেতে যাচ্ছি আপনার কাছ থেকে? কি প্ল্যানিং আছে? নতুন বছর একটা প্ল্যানিং থাকে, সেই কি প্ল্যানিং আছে? 2017 অনেক, আসলে আমি ঘন ঘন গান দেই না, আপনারা জানেন, লাইক 3-4 বছর পর পর একটা দেই, বিকজ ঘন ঘন ইজ ইউ বিকাম কমন না, মিনিং যদি কয়েক বছর পর দেই, দেন আমার অডিয়েন্স যারা আছে, আমার দর্শক, আই লাভ ইউ ভেরি মাচ, সো মিনিং ওরা অপেক্ষা করে জিনিসটার জন্য, আর অপেক্ষার ফলটা নাইস হয়, হ্যাঁ, সো উইচ ইজ নাইস, আমার ভালোই লাগে। বাট 2017-এ একটু ঘন পাবেন, একটা করে, যেমন গানওয়ালি পেয়ে গেলাম, সামনে তো আরেকটা নতুন কোনো গান পাবো, অকেশনে আপনি পাবেন, আরেকটা আসতেছে। দেন আমি দোয়া করতেছি যে আপনাদের ভালো লাগবে, আমার দর্শকের ভালো লাগবে। কথা বলে অনেক ভালো লাগলো, সব শেষে চলে এসেছি, কিন্তু যেহেতু আপনাকে পেয়েছি, পাঞ্জাবিওয়ালা গানটা তো একটু শুনতেই হবে, সেই গান শুনে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। রশিক কি তলকা জ্বালা ওই লাল কুর্তাওয়ালা, দিল্লি বড় জালারি পাঞ্জাবিওয়ালা, দিল্লি বড় জালারি পাঞ্জাবিওয়ালা, বাবরি কাটা তার চুলের বাহার, মুস্কি হাসি হাসি মুখটা যে তার, বাবরি চুলওয়ালা ওই লাল কুর্তাওয়ালা, দিল্লি বড় জালারি পাঞ্জাবিওয়ালা, দিল্লি বড় জালারি পাঞ্জাবিওয়ালা। বাহ, চমৎকার। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।